এটা বুঝবো যে মাছ পচা না ভালো, আমি কি জানি না মাছ পচা না ভালো এটা বুঝে পেট দিতে। তুই বুঝে আলাইছ কারণ তুই পেট দিস। কিন্তু ফুদিয়া পাতিলের ভিতরে ঢুকে রাখ। ঢুকা ঢুকা আমি দেখবো তোর সাহস কথা বলে তুই আমার পাতের মধ্যে ঢুকা। গায়ের মধ্যে আমি ভিতরে নারী নির্যাতনের মামলা 14 শিক্ষার মাথা তাপ করছে। মামলা করবি না, তোর আফসোস মিটা নারী নির্যাতন করবো। তুই ছিল তোর এই সংসারের থেকে কি তেলখানা খারাপ, বহুত ভালো হয় আরামে খাবো। কি বলো দাও তো মাছ হলে তোর উচিলা, দরকার না করলে তোর পেটের ব্যথা হবে না। আহারে কি সুন্দর কথা রে, দরকার না করলে তোর পেটের ব্যথা হবে না। পচা মাছ নয় আবার বড় বড় কথা কষ্ট। পচা মাছ ফেরতে ভালো মাছ লয় দিন না লয় তো এই বাড়ি আমি চিন্তা বড় বাজার যাবো। এই হাবিব বাপে একক তো না খেয়ে থাকবো না। আল্লাহর দুনিয়া খাওয়ানোর অভাব নাই রে। থাকবি না খেয়ে তুই না খেয়ে উঠিয়ে দেবে, পেট নিয়ে দেবে। বিলের পারে দুনিয়ার পেট এটা মাছ দাও, এটা মাছ দাও। পেট নিও না ও আমি পেট চাচ্ছি। আমি সন্ধ্যার আগে এনে উঠবো না দেখছি। বয়া থাক তোর কেউ নেই যাইবো নয়। সিট কাপড়ে একটা কোলবালি দিয়ে করতাম আমি। তাইলেও শান্তি থাকতাম। তো রাও করতো না, শান্তি পেট। না আমি দেখা সংসার তোর কইরা গেছে। অন্য কেউ হইলে তোর সংসার কপাল লাস্তি বেড়ে যাইতো না। লাত্তি মেরে ওই সংসার থেকে তুলে দা, তারপর আর এক সংসারে ঢোক। লাত্তি মেরে সেই সংসার পাইয়া বলা যায়। বাবু তুলে যাবো আমার আর ভালো লাগে না বাবু। বাবু সন্তানরা লয় না বুঝছো, আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। তুই আমার মানুষ না, আমি সব মরা মাছি খাবো খারাপ। অন্ধ আর কাজ কা হ্যাঁ তোরে রাইতের বেলা পাবি খারাপ। আম্মা দুলাভাই আইছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আম্মা ওই মানে এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে অনেকদিন আহি না, কেমন আছেন একটু দেখা যাই। আসো বাবা, বসে পড়ো, খাইতে বসো। আমি যদি এখানে খাইতে বহি আপনার মাইয়া আমার আস্থা রাখবো? বাজার করে দিয়ে আইছি, ওই রান্তাছে, আমি জামু তারপরে আমার লগে খাইবো। আম গরইতে খাইছো, এটা শুনলে কিচ্ছু মনে করবো না। না মা, মিষ্টিটা রেখে আমি খাইতে পারবো না। আরে দুলাভাই বহেন তো। তুমি আর কথা কইও না। আমাকে বাড়ির বগল দিয়ে কলেজে যাও, এটা ফুসকি মেরেও দেখো না যে দুলাভাই কেমন আছে আর আপা কেমন আছে। কলেজ বন্ধ দিছে, আমি কালকেই আপনাদের বাড়ি বেড়াইতে যাবো। আপনি বেশি কথা না কয়ে খাইতে বহেন। আচ্ছা দেন, এত করে যখন কইছেন না খাইলে তো বেদ দরিয়ায়। আম্মা আছে ওই কই মাছ কিনছিলাম আম্মা, তাজা লাফায় আলু দিয়ে আর সিম দিয়ে রান্তাছে, আমি গেলে তারপর খাইবা। দুইজন মানুষ থাকবা, একটু মিলেমিশে থাকবা। মাঝে মাঝে আমার অবশ্য একটু শখ হয় যে ঝগড়া করবো, কিন্তু আপনার মাইয়া তো আমার মুখের দিকে সে কোনো কথাই কয় না। মাছের থেকে কি মাছের গন্ধ কইতেছে নাকি? তাহলে মাছের মাথাটা তুমি নাও, মাছের মাথা। না না দুলাভাই কি কোন, আপনি নেন না। আমা আপনি নেন, আপনি নেন, তাইলে আপনি নেন। হ্যাঁ তোর যোগের মধ্যে গেলে অন্য বোর্ড দিকে নজর দেওয়া লাগবো। একটা ফোঁটা বাতাস নিয়েছে দেখছো? কারেন্ট গেলে কেমনে ঘুমামো চিন্তা করছো? এই খারাপ কারেন্টের শব্দ তোরে মেরে লাম। তোর ভিতরে যে কারেন্ট, বিয়ার পর থেকে তুই আমার যে পরিমাণ শক দিছস, ওই শকে আমি কারেন্ট প্রুফ হয়ে গেছি। কারেন্ট যদি নাও করতে পারে কিস্তির লোক তো ঠিকই পারবো। আমার বাড়ি আমার ঘর, আমি আমার ঘরে ঢুকবো, কেটা ঠাকাইবো আমারে? কি কইলি তুই? এই ও কন্যা, এই সব গান গাইতে পারবো না আমি। গানের মধ্যে তুই কি কস আমি বুঝি না মনে করছস? এই যে সংসারে তোর চুপ থাকতে কইছি না? কি রে কেমন আছোস? ভালো আছি, তুমি ভালো আছো? আমি কালকেই না দুলাভাই আমি কয়ে দিলাম, আজকে দিয়ে কলেজ বন্ধ দিছে, তোমার বাড়িতে আমি অনেকদিন বেড়াবো। তোর দুলাভাইরে তুই খবর দিলি কেমনে? কালকে না সে আমাগো বাড়িতে গেল, আমাগো বাড়িতে যা খাওয়া দাওয়া করলো, তখনই না কইছি আমি আজ কামো। দুপুরে আঙ্গ বাড়িতে গেছিল? আমাগো বাড়ির পাশে কি যেন কাম আছিল, আমাগো বাড়িতে যা খাওয়া দাওয়াও করলো। দেখছস বেড়া মানুষ কারে কয়? আমার লগে ঝগড়া কইরা আমার বাপের বাড়িতে যাইয়া খাইয়াইছে। কও কি বুবু? আমার লগে ঝগড়া কইরা আমার বাপের বাড়িতে যা খাইয়াইছে, আমার কানের সামনে বইবা গান গাই উনি। দুলাভাই কই গেছে? পিতে দুলাভাই আজকে খালি বাড়িতে আসুক, কয় দিনে মাস হয় এটা আজকে আমি তারে বুঝে তারপর স্যার। মিষ্টি কাম ছাড়া দাও তো, আতু পুষ্প চাইলাম আমি গামছা পাতিলে পরে উঠানে, কারণটা কি? তুই আমার লগে ঝগড়া কইরা আমার বাপের বাড়িতে যাইয়া খাইয়া ওইটা হজমও কইরা লাস আর আমি জানি না। না এত খারাপ আমার বুবুর লগে ঝগড়া করেন? তোমার বুবু কি জিনিস দেখো না, আমাকে ঝগড়া করি। তোরে তো আমি এখনো কিছু দেখাই নাই, আমি কি করতে পারি? আমি তোরে এবার দেখামু খারাপ। পায় হাতে পায়ে মারামারি করি, তোরে মাইরা তোরে যদি আজকে না মারি, হ্যাঁ তোরে না মারলে তোর বাপের বাড়ি ভাত আমার হজম হইব না। তোর বাপ বুঝলা গেছস আমি মোল্লা বাড়ির মাইয়া, আমার বাপের নাম আছিল মালেক মোল্লা। আসিল নাই উঠে গেছে। বুবু এই জান এডি মারবি না, সেটা খারাপ। যে কেডা করতে খেতে পারে না। একটাও তো লাগতেছে না জানো গায়ে। ওই তোরে এটা আমি কি ভাই? আরে ভাই দাঁড়ান, হ্যাঁ
আরে বাইরে আমি মরি নাই, মরছেন আপনি। যান বাইরে গিয়ে খারান। লাগছে বুবু লাগছে, আবার মার বুবু। হ্যাঁ তো ভর্তি করেন। হ্যাঁ লাগছে লাগছে। 2-4-14 শিকার ভিতরে ঢুকাইবো। পুলিশ আইবো। এরম ডেইলি কয়। আহারে পাতিলির অবস্থা তো খারাপ। এই তুই স্টিরের মধ্যে কি ভাত রান্না যাবে রে? সবগুলা পাতিল নষ্ট করছিস। আলাম কিস্তির টাকার জন্য, কিস্তির টাকা তো পাইনি, উল্টো আমার মাথাটা ফাটাই দিল। ভাই আপনার কপাল ভালো যে কপালের উপরে জায়গাছে, জান্ডা যে যায় নাই এটা বেশি। উড়ানে গিয়ে খারাইলে 140 কিলোমিটার বেগে এক একটা পাতিল ভিক্ষা মারে। এই ভাই আপনার কথা কয়েন না, কালকে আমি কিস্তির টাকা আনতে গেলাম, আপনারা পাইনি। আপনার বলেছে আপনি নাকি মরে গেছেন, আপনি আমার কিস্তির টাকা দেন ভাই, আমি চলে যাচ্ছি ভাই। মারার হলি পর আজকে কিস্তির টাকা নিয়ে আমি অফিসে যাবো, আপনি টাকা দেন।